এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেয়া ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দেয়া ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না আটকে তোকে রাখতে চাইছি সকালে আমার বিকেলে আমার তুই ডাক না দিলে থাকবো আমি চুপ দিনেতে আমার দুপুরে আমার ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেয়া ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া জেলে যাবি চোখের বাইরে ছুঁয়ে দেয়া ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না চোখ আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে হৃদয় আমার ভিজে শুধু তোমার প্রেমের বৃষ্টিতে
নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টিতে। যেখানেই থাকো তুমি যেই প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। ও যেখানেই থাকো তুমি যে প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। ছবি হয়ে রাও আমার মিষ্টি অভিলাষে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টিতে। যেভাবেই ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ও যেভাবে ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ছবি হয়ে রও আমার মিষ্টি অভিলাষে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টিতে। শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে বাংলা মাসুব সং। শুধু অরিজিৎ সিং নয়, তার সাথে আরও কিছু শিল্পীর গান আছে, অসাধারণ অসাধারণ কিছু সুপারহিট বাংলা গান নিয়ে বাংলা মাসুব সং। বাংলা মাসুব সং মোটামুটি আপনারা সবাই শুনেছেন আমার চ্যানেলে এর আগে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অরিজিৎ সিংয়ের কণ্ঠে বাংলা মাসুব সং। আমি অরিজিৎ সিংয়ের কণ্ঠে বাংলা গান অনেক আপলোড দিয়েছি, কিন্তু মাসুব সং খুব একটা বেশি আপলোড দেয়নি। আজকে আপনাদের কাছে একটি অ্যালবাম নিয়ে আসলাম অরিজিৎ সিংয়ের মাসুব সং বাংলা হিট গান। তাছাড়া আরও কিছু শিল্পী আছে যাদের কণ্ঠে কিছু সুপারহিট গান আছে, সেই গানগুলোকে আমি কালেক্ট করে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। এই গানের সাথে সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। এই যে দেখুন ফুলটি, অসাধারণ কিছু ফুল গাছ দেখাবো আজকে। শীতের মরশুম, এখন ফুলের বাগান, সব ফুলের বাগানে ফুল ফুটে আছে। অসাধারণ কিছু ফুল দেখাবো। জানি না এই ফুলগুলোর নাম কি, অবশ্যই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে কিছু ছবি তুলতে, তারই কিছু দৃশ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন প্রজাতির ফুল আছে এখানে, তাছাড়া কিছু পাতাবাহারও গাছ আছে।
সব মিলিয়ে ভিডিওটি খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। আর আজকে আমি ইউটিউবের একটি সমস্যা নিয়ে ডিসকাস করব। আপনারা সবাই জানেন যে ইউটিউবে দুদিন পর পরই নতুন নতুন আপডেট আসে। তেমনই আজকে একজন আমাকে ফোন করেছিলেন, এক ইউটিউবার্স, যে একটি নতুন ইউটিউবের যে আপডেট এসছে, এই আপডেটটি যদিও আগেও ছিল, এতদিন হয়তো সঠিকভাবে কার্যকর হয়নি, কিন্তু এই আপডেটটি নতুন নয়, 2025-এ একেবারে খুবই কঠোরভাবে এই আপডেটটি ইউটিউব হয়তো লাগু করবে। আপডেটটি হচ্ছে যেসব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আমরা যখন চ্যানেল মনিটাইজ করি তখন তো একবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। অনেকেই জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে যখন চ্যানেল মনিটাইজ করা হয় তারপরে আর ওয়াচ টাইম লাগবে না। এই ধরনের একটি ধারণা সবারই ছিল আগে। যেসব চ্যানেল পুরনো চ্যানেল ছিল, আমরা যখন চ্যানেল ক্রিয়েট করেছি তখন মোটামুটি সবারই আমাদের ধারণা ছিল যে চ্যানেল যখন একবার মনিটাইজ হয়ে গেছে তারপর আর আমাদের ওয়াচ টাইমের প্রয়োজন নেই। এই কারণে কি হয়, অনেকে ঠিকভাবে ভিডিও আপলোড দেন না, হয়তো দেখা গেল কেউ সপ্তাহে একটি ভিডিও আপলোড দিল, আবার অনেকে চিন্তা করলো ধর ভিউজ নেই, 1 মাস 2 মাস পর কেউ ভিডিও আপলোড দিল, মানে নিয়মিতভাবে কেউ ভিডিও আপলোড দিচ্ছে না, সব ইরেগুলার হয়ে যাচ্ছে। এইবার ইউটিউব এইসব কথা চিন্তা করেই যেসব ভিউয়ার, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা নিয়মিতভাবে ভিডিও দেন না, আর ইউটিউবে রুলস আছে যে আপনি যদি কোনো চ্যানেলে দীর্ঘ 6 মাস ধরে যদি কোনো অ্যাক্টিভিটি না করেন, ধরুন কোনো ভিডিও দিলেন না, কমিউনিটি পোস্টে কোনো ভিডিও কোনো পোস্ট করলেন না, তাহলে কি হবে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে। যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়, আর নন মনিটাইজ চ্যানেল হলে তো কোনো প্রবলেম নেই, কিছুই হবে না। কিন্তু আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয় আর আপনি দীর্ঘ 6 মাস যাবত আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেননি, কোনো কমিউনিটি পোস্ট করেননি, কিছুই করেননি, তাহলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দিতে পারে ইউটিউব। এই যে একটা রুলস আছে। আর যেহেতু আপনি 6 মাস ধরে যদি কোনো ভিডিও আপলোড না দেন, আপনার ওয়াচ টাইমও ঘাটতি হয়ে যাবে। এইবার ওয়াচ টাইমের ব্যাপার আছে। আমাকে এক ভিউয়ার জিজ্ঞাসা করলেন যে 365 দিন এটা কি লাগু হবে কবে থেকে? নিয়মটা চালু হয়েছে 2025 থেকে। বলে তাহলে কি 1 বছর পর গিয়ে আমার ওয়াচ টাইম গণনা হবে? মনিটাইজ চ্যানেল এখন 2025-এ নতুন নিয়ম এসছে যে এরপর থেকে প্রতি বছরই সব সময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে চ্যানেলে। এবার সবার মনেই প্রশ্ন যে তাহলে এই নিয়মটা চালু কখন থেকে হবে? 2025-এ যদি হয় নিয়মটা, তাহলে 26 থেকে গণনা হবে, সেরকম কোনো নিয়ম নেই। যেহেতু নিয়ম এখন হয়েছে, আপনাকে এখনই দেখবে, যদি এখন আপনার চ্যানেলটি চেক করে দেখে যে আপনার চ্যানেলে লাস্ট 365 দিনে আপনার ওয়াচ টাইম কত আছে, যদি দেখে যে লাস্ট 365 দিনে আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম নেই, অনেক কম আছে, তখন ইউটিউব কী করবে? ইউটিউব আপনাকে একটি মেল করবে। আপনার চ্যানেলটি কিন্তু সঙ্গে সঙ্গে ডিমনিটাইজ করবে না। যদি কোনো চ্যানেলে লাস্ট 365 দিনে, সে নিয়মটা যখনই চালু হোক না কেন, এই নিয়মটা কিন্তু আগেই ছিল। ধরুন আজকে জানুয়ারি মাসের 19 তারিখ, এখন যদি আপনার চ্যানেলটি ইউটিউব ভেরিফাই করে, এইবার আপনার যদি চেক করে দেখে যে আপনার চ্যানেলে কোনো ওয়াচ টাইম নেই, 4000 ঘন্টার নিচে অনেক কম, তখন ইউটিউব কী করবে? আপনাকে মেল করবে। মেল করে জানিয়ে দেবে যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম ঘাটতি আছে। আপনি হয়তো একটা টাইম দেবে, 1 মাস কিংবা 15 দিন, যা হোক একটা টাইম দেবে, মেল করে বলে দেবে যে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করুন, আর নাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। এই করে একটি মেল পাঠাবে। একবারে কিন্তু চ্যানেল ডিমনিটাইজ করবে না। চ্যানেল ডিমনিটাইজ করার আগে আপনাদের একবার ইউটিউব নক করবে। এইবার আপনাকে হয়তো মাসখানিক সময় দিল, তখন আপনি সেই ওয়াচ টাইমের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবেন। তারপরে না হলে তখন চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে। এই হচ্ছে রুলস। যদিও এই রুলসটি কিন্তু বরাবরই ছিল,
আগে ছিল না তা নয়, এটা ছিলই, হয়তো আমরা জানি না, অনেকেই জানেন না, কিন্তু এই রুলসটা আগেও ছিল। এখন হয়তো 2025 থেকে ইউটিউব আরও করা হবে এবং সক্রিয়ভাবে এই রুলসটা পালন করবে। কেননা আগে তো এআইয়ের মাধ্যমে চ্যানেল হতো না, চ্যানেল চেক হতো না। আগে চেক হতো যে ইউটিউব যে টিম আছে সেই টিম চেক করতো, যে কারণে অনেক সময় লেগে যেত। কেননা ইউটিউবে লাখো কোটি কোটি চ্যানেল আছে, তার এত চ্যানেল যারা ইউটিউব টিম আছে তারা তো অত চেক করে সময় পাবে না। এখন বর্তমানে এআইয়ের মাধ্যমে চ্যানেল চেক হচ্ছে, যেহেতু এআইয়ের মাধ্যমে চ্যানেল চেক হচ্ছে ইউটিউব অ্যালগরিদমে, সেখানে চেক করতে আপনার কয়েকদিন সময় লাগবে। তাই এখন সব চ্যানেলই চেক হচ্ছে। যদি সেরকম কোনো চ্যানেলে ওয়াচ টাইম ঘাটতি পায় তাহলে সেই চ্যানেলটিকে আগের থেকে ইউটিউব মেল করে তাকে সতর্ক করবে যে আপনার চ্যানেলে এরকম ওয়াচ টাইম ঘাটতি আছে, একটি নির্দিষ্ট টাইম দেবে, এর মধ্যে আপনি ওয়াচ টাইম ঘাটতিটা কমপ্লিট করুন, তারপরে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হবে। এবার আমি যেটা বলি সেটা শুনুন। আপনাদের চ্যানেলে যদি ওয়াচ টাইম ঘাটতি কম থাকে, আপনারা নিয়মিতভাবে ভিডিও দিয়ে যান। যদি আপনি রেগুলার ঠিকমতো ভিডিও দেন, আপনার ওয়াচ টাইম ঘাটতি হলে আমার মনে হয় ইউটিউব ডিমনিটাইজ করবে না। কেননা চ্যানেলটি রানিং চ্যানেল, একটু কম বেশি হতেই পারে। 4,000 ঘন্টার নিচে যদি থাকে, আপনি যদি কন্টিনিউ ঠিকমতো আপনার চ্যানেলটিকে চালিয়ে যাচ্ছেন, তাহলে আমার মনে হয় ইউটিউব কোনো প্রবলেম করবে না। কেননা অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলগুলো খুব একটা ভিউজ আসে না, সামান্য ভিউজ আসে, 5, 10, 100, 200 ভিউজ। তাই সেই ভিউজে যদি 4,000 ঘন্টা কমপ্লিট না হয় তাহলে খুব একটা অসুবিধা হবে না, যেহেতু কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে। তাই যাদের এই সমস্যাগুলো আছে, যাদের ওয়াচ টাইমের প্রবলেম আছে, তারা আর যাই করুন না কেন নিয়মিতভাবে ভিডিও দিয়ে যাবেন, একেবারে কন্টিনিউ। তাহলে দেখবেন আপনাদের চ্যানেলটি আর ডিমনিটাইজ হবে না, মনিটাইজ ঠিক থেকে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অরিজিৎ সিংয়ের কণ্ঠে কিছু বাংলা মাসুব সং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। শুধু অরিজিৎ সিং কেন, সেই ক্যাসেটে বা এই অ্যালবামে আরও কিছু শিল্পীর গান আছে, যে গানগুলো সবই খুবই জনপ্রিয় গান। আর গানের সাথে আমি আপনাদের কিছু আজকে বাহারি ফুল দেখাচ্ছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে আমি নিয়মিতভাবে ভিডিও যে আপলোড দিই, তারই সাথে কিছু দৃষ্টিনন্দন কিছু দৃশ্য দেখিয়ে থাকি। সে ফুল গাছ হোক কিংবা ফল হোক কিংবা কোনো প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য হোক, যে কোনো কিছু আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের ভিডিওটি দেখতে ভালো লাগে, গান শুনতে শুনতে যাতে কিছু ভালো দৃশ্য আপনাদের চোখে পড়ে। আর যেটা বলছিলাম যে আপনারা সবাই জানেন যে ইউটিউবে 365 দিনের মধ্যে মাঝে মধ্যে 365 দিনের মধ্যেই 365 দিনের থেকে বেশি আপডেট আসে। ইউটিউবে নিয়মিত আপডেট আসতেই থাকে, তেমনই কিছু নতুন নতুন আপডেট আসে। সেই আপডেটগুলো পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আপডেটগুলো যদি না পান তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে অসুবিধা হয়ে যাবে। কেননা সব আপডেট ইউটিউবের যে আপডেটগুলো আসে, আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাই ইউটিউবের আপডেটগুলো আপনাদের অবশ্যই শোনা দরকার এবং জানা দরকার। শুধু ইউটিউবের আপডেট কেন, ইউটিউবের বিভিন্ন রকম সেটিংস থাকে। ইউটিউবে অনেক নতুন নতুন সেটিংস থাকে, যে সেটিংসগুলো যারা একেবারে বিগিনার তারা কিছুই জানেন না, নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের প্রবলেম হয়। প্রবলেম হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে, আমি আপনাদের যত রকম পারি হেল্প করার চেষ্টা করব। আর আমি সবসময়ের জন্য যারা নতুন ইউটিউবার আছে তাদের কিছু টিপস দিয়ে থাকি, আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আমি গতকালকে একটি কথা বলেছিলাম এর আগের ভিডিওতে, যে চ্যানেল যদি একবার ডিমনিটাইজ হয়ে যায়, বা ডিমনিটাইজ নয়, আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে
এই নিয়মগুলো জানি না আগে ছিল কি না। গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো চ্যানেল টার্মিনেট হয়ে যায়, এই নিয়ম ছিল আগাগোড়াই ছিল ঠিকই। আমি গতকালকে বলেছিলাম যে যদি কোনো চ্যানেল টার্মিনেট হয়ে যায়, ধরুন আমার নামে কোনো চ্যানেল আছে, আমার চ্যানেলটি ইউটিউব টার্মিনেট করে দিয়েছে। এইবার আমি যখন আবার নতুন করে কোনো চ্যানেল ক্রিয়েট করতে যাব, আমাকে ইউটিউব আর সহজে চ্যানেল ক্রিয়েট করতে দেবে না। যখনই চ্যানেল ক্রিয়েট করব আমার চ্যানেলটি আবার ডিলিট করে দেবে। ইউটিউবে কিন্তু এটা আছে। তাই সবাইকেই বলবো, যাদের চ্যানেলে স্ট্রাইক আছে, অনেক চ্যানেলে একটা দুটো স্ট্রাইক থাকে, তাই স্ট্রাইকের হাত থেকে বেঁচে যতটা পারেন দূরে থাকবেন, যাতে স্ট্রাইক না আসে। স্ট্রাইক আসলে কিন্তু খুবই প্রবলেম। আপনার চ্যানেলটি মনিটাইজ, আপনি ইউটিউব থেকে আর্ন করছেন, এবার দেখা গেল কোনো কারণবশত আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসার পর আবার সেকেন্ড স্ট্রাইক আসলো। 90 দিনের মধ্যে যদি পরপর 3টে স্ট্রাইক আসে, সে যে কোনো স্ট্রাইক হতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে এবং কপিরাইট স্ট্রাইক হতে পারে। তাই যদি 3টে স্ট্রাইক আসে, তাছাড়া অন্য কোনো কারণেও আছে, শুধু এই স্ট্রাইকের জন্য চ্যানেল টার্মিনেট হয় না। চ্যানেল টার্মিনেট হয় আরও অনেক কারণে, বিভিন্ন কারণে। এইবার যদি সেই সব ইউটিউবের যে গাইডলাইন আছে, ইউটিউবের গাইডলাইনগুলো আপনারা মেনে চলবেন। ইউটিউবের গাইডলাইন কোনো সময় লঙ্ঘন করার চেষ্টা করবেন না। এইবার ইউটিউবের কি গাইডলাইন আছে সেগুলো যদি না জানেন, তাহলে কোনো বড় ইউটিউবারদের ভিডিও দেখে নেবেন। ইউটিউবে প্রচুর ভিডিও আছে ইউটিউবের গাইডলাইন কি। শুনলেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে বাংলা মাসুব সং। শুধু অরিজিৎ সিং নয়, তার সাথে আরও কিছু শিল্পীর গান আছে, অসাধারণ কিছু সুপারহিট বাংলা গান নিয়ে বাংলা মাসুব সং মোটামুটি আপনারা সবাই শুনেছেন আমার চ্যানেলে এর আগে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অরিজিৎ সিংয়ের কণ্ঠে বাংলা মাসুব সং। আমি অরিজিৎ সিংয়ের কণ্ঠে বাংলা গান অনেক আপলোড দিয়েছি, কিন্তু মাসুব সং খুব একটা বেশি আপলোড দেয়নি। আজকে আপনাদের কাছে একটি অ্যালবাম নিয়ে আসলাম, অরিজিৎ সিংয়ের মাসুব সং বাংলা হিট গান। তাছাড়া আরও কিছু শিল্পী আছে যাদের কণ্ঠে কিছু সুপারহিট গান আছে, সেই গানগুলোকে আমি কালেক্ট করে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। এই গানের সাথে সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। এই যে দেখুন ফুলটি, অসাধারণ কিছু ফুল গাছ দেখাবো আজকে। শীতের মরশুম, এখন ফুলের বাগান, সব ফুলের বাগানে ফুল ফুটে আছে। অসাধারণ কিছু ফুল দেখাবো। জানি না এই ফুলগুলোর নাম কি, অবশ্যই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে কিছু ছবি তুলতে, তারই কিছু দৃশ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন প্রজাতির ফুল আছে এখানে, তাছাড়া কিছু পাতাবাহারও গাছ আছে। সব মিলিয়ে ভিডিওটি খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। আর আজকে আমি ইউটিউবের একটি সমস্যা নিয়ে ডিসকাস করব। আপনারা সবাই জানেন যে ইউটিউবে 2 দিন পর পরই নতুন আপডেট আসে। তেমনই আজকে একজন আমাকে ফোন করেছিলেন, এক ইউটিউবার্স, যে একটি নতুন ইউটিউবের যে আপডেট এসছে, এই আপডেটটি যদিও আগেও ছিল, এতদিন হয়তো সঠিকভাবে কার্যকর হয়নি, কিন্তু এই আপডেটটি নতুন নয়। 2025-এ একেবারে খুবই কঠোরভাবে এই আপডেটটি ইউটিউব হয়তো লাগু করবে। আপডেটটি হচ্ছে যেসব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আমরা যখন চ্যানেল মনিটাইজ করি তখন তো একবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। অনেকেই জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে যখন চ্যানেল মনিটাইজ করা হয়, তারপরে আর ওয়াচ টাইম লাগবে না। এই ধরনের একটি ধারণা সবারই ছিল আগে। যেসব চ্যানেল, পুরনো চ্যানেল ছিল, আমরা যখন চ্যানেল ক্রিয়েট করেছি তখন মোটামুটি সবারই আমাদের ধারণা ছিল যে চ্যানেল যখন একবার মনিটাইজ হয়ে গেছে তারপর আর আমাদের ওয়াচ টাইমের প্রয়োজন নেই। এই কারণে কি হয়, অনেকে
ঠিকভাবে ভিডিও আপলোড দেন না, হয়তো দেখা গেল কেউ সপ্তাহে একটি ভিডিও আপলোড দিল, আবার অনেকে চিন্তা করলো ধর ভিউজ নেই, 1 মাস 2 মাস পর কেউ ভিডিও আপলোড দিল, মানে নিয়মিতভাবে কেউ ভিডিও আপলোড দিচ্ছে না, সব ইরেগুলার হয়ে যাচ্ছে। এইবার ইউটিউব এইসব কথা চিন্তা করেই যেসব ভিউয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা নিয়মিতভাবে ভিডিও দেন না, আর ইউটিউবে রুলস আছে যে আপনি যদি কোনো চ্যানেলে দীর্ঘ 6 মাস ধরে যদি কোনো অ্যাক্টিভিটি না করেন, ধরুন কোনো ভিডিও দিলেন না, কমিউনিটি পোস্টে কোনো ভিডিও কোনো পোস্ট করলেন না, তাহলে কি হবে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে। যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়, আর নন মনিটাইজ চ্যানেল হলে তো কোনো প্রবলেম নেই, কিছুই হবে না। কিন্তু আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয় আর আপনি দীর্ঘ 6 মাস যাবত আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেননি, কোনো কমিউনিটি পোস্ট করেননি, কিছুই করেননি, তাহলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দিতে পারে ইউটিউব। এই যে একটা রুলস আছে। আর যেহেতু আপনি 6 মাস ধরে যদি কোনো ভিডিও আপলোড না দেন, আপনার ওয়াচ টাইমও ঘাটতি হয়ে যাবে। এইবার ওয়াচ টাইমের ব্যাপার আছে। আমাকে এক ভিউয়ার জিজ্ঞাসা করলেন যে 365 দিন এটা কি লাগু হবে কবে থেকে? নিয়মটা চালু হয়েছে 2025 থেকে। বলে তাহলে কি 1 বছর পর গিয়ে আমার ওয়াচ টাইম গণনা হবে? মনিটাইজ চ্যানেল এখন 2025-এ নতুন নিয়ম এসছে যে এরপর থেকে প্রতি বছরই সব সময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে চ্যানেলে। এবার সবার মনেই প্রশ্ন যে তাহলে এই নিয়মটা চালু কখন থেকে হবে? 2025-এ যদি হয় নিয়মটা, তাহলে 26 থেকে গণনা হবে, সেরকম কোনো নিয়ম নেই। যেহেতু নিয়ম এখন হয়েছে, আপনাকে এখনই দেখবে, যদি এখন আপনার চ্যানেলটি চেক করে দেখে যে আপনার চ্যানেলে লাস্ট 365 দিনে আপনার ওয়াচ টাইম কত আছে। যদি দেখে যে লাস্ট 365 দিনে আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম নেই, অনেক কম আছে, তখন ইউটিউব কী করবে? ইউটিউব আপনাকে একটি মেল করবে। আপনার চ্যানেলটি কিন্তু সঙ্গে সঙ্গে ডিমনিটাইজ করবে না। যদি কোনো চ্যানেলে লাস্ট 365 দিনে সে নিয়মটা যখনই চালু হোক না কেন, এই নিয়মটা কিন্তু আগেই ছিল। ধরুন আজকে জানুয়ারি মাসের 19 তারিখ, এখন যদি আপনার চ্যানেলটি ইউটিউব ভেরিফাই করে, এইবার আপনার যদি চেক করে দেখে যে আপনার চ্যানেলে কোনো ওয়াচ টাইম নেই, 4000 ঘন্টার নিচে অনেক কম, তখন ইউটিউব কী করবে? আপনাকে মেল করবে। মেল করে জানিয়ে দেবে যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম ঘাটতি আছে। আপনি হয়তো একটা টাইম দেবে, 1 মাস কিংবা 15 দিন, যা হোক একটা টাইম দেবে, মেল করে বলে দেবে যে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করুন, আর নাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। এই করে একটি মেল পাঠাবে। একবারে কিন্তু চ্যানেল ডিমনিটাইজ করবে না। চ্যানেল ডিমনিটাইজ করার আগে আপনাদের একবার ইউটিউব নক করবে। এইবার আপনাকে হয়তো মাসখানিক সময় দিল, তখন আপনি সেই ওয়াচ টাইমের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবেন। তারপরে না হলে তখন চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে। এই হচ্ছে রুলস। যদিও এই রুলসটি কিন্তু বরাবরই ছিল, আগে ছিল না তা নয়, এটা ছিলই, হয়তো আমরা জানি না, অনেকেই জানেন না, কিন্তু এই রুলসটা আগেও ছিল। এখন হয়তো 2025 থেকে ইউটিউব আরও করা হবে এবং সক্রিয়ভাবে এই রুলসটা পালন করবে। কেননা আগে তো এআইয়ের মাধ্যমে চ্যানেল হতো না, চ্যানেল চেক হতো না। আগে চেক হতো যে ইউটিউব যে টিম আছে সেই টিম চেক করতো, যে কারণে অনেক সময় লেগে যেত। কেননা ইউটিউবে লাখো কোটি কোটি চ্যানেল আছে, তার এত চ্যানেল যারা ইউটিউব টিম আছে তারা তো অত চেক করে সময় পাবে না। এখন বর্তমানে এআইয়ের মাধ্যমে চ্যানেল চেক হচ্ছে। যেহেতু এআইয়ের মাধ্যমে চ্যানেল চেক হচ্ছে ইউটিউব অ্যালগরিদমে, সেখানে চেক করতে আপনার কয়েকদিন সময় লাগবে। তাই এখন সব চ্যানেলই চেক হচ্ছে। যদি সেরকম কোনো চ্যানেলে ওয়াচ টাইম ঘাটতি পায়, তাহলে সেই চ্যানেলটিকে আগের থেকে ইউটিউব মেল করে তাকে সতর্ক করবে যে আপনার চ্যানেলে এরকম ওয়াচ টাইম ঘাটতি আছে, একটি নির্দিষ্ট টাইম দেবে, এর মধ্যে আপনি ওয়াচ টাইম ঘাটতিটা কমপ্লিট করুন, তারপরে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হবে। এবার
আমি যেটা বলি সেটা শুনুন। আপনাদের চ্যানেলে যদি ওয়াচ টাইম ঘাটতি কম থাকে, আপনারা নিয়মিতভাবে ভিডিও দিয়ে যান। যদি আপনি রেগুলার ঠিকমতো ভিডিও দেন, আপনার ওয়াচ টাইম ঘাটতি হলে আমার মনে হয় ইউটিউব ডিমনিটাইজ করবে না। কেননা চ্যানেলটি রানিং চ্যানেল, একটু কম বেশি হতেই পারে। 4,000 ঘন্টার নিচে যদি থাকে, আপনি যদি কন্টিনিউ ঠিকমতো আপনার চ্যানেলটিকে চালিয়ে যাচ্ছেন, তাহলে আমার মনে হয় ইউটিউব কোনো প্রবলেম করবে না। কেননা অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলগুলো খুব একটা ভিউজ আসে না, সামান্য ভিউজ আসে, 5, 10, 100, 200 ভিউজ। তাই সেই ভিউজে যদি 4,000 ঘন্টা কমপ্লিট না হয়, তাহলে খুব একটা অসুবিধা হবে না, যেহেতু কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে। তাই যাদের এই সমস্যাগুলো আছে, যাদের ওয়াচ টাইমের প্রবলেম আছে, তারা আর যাই করুন না কেন নিয়মিতভাবে ভিডিও দিয়ে যাবেন, একেবারে কন্টিনিউ। তাহলে দেখবেন আপনাদের চ্যানেলটি আর ডিমনিটাইজ হবে না, মনিটাইজ ঠিক থেকে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অরিজিৎ সিংয়ের কণ্ঠে কিছু বাংলা মাসুব সং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। শুধু অরিজিৎ সিং কেন, এর সেই ক্যাসেটে বা এই অ্যালবামে আরও কিছু শিল্পীর গান আছে, যে গানগুলো সবই খুবই জনপ্রিয় গান। আর গানের সাথে আমি আপনাদের কিছু আজকে বাহারি ফুল দেখাচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে আমি নিয়মিতভাবে ভিডিও যে আপলোড দিই, তারই সাথে কিছু দৃষ্টিনন্দন কিছু দৃশ্য দেখিয়ে থাকি। সে ফুল গাছ হোক, কিংবা ফল হোক, কিংবা কোনো প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য হোক, যে কোনো কিছু আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের ভিডিওটি দেখতে ভালো লাগে, গান শুনতে শুনতে যাতে কিছু ভালো দৃশ্য আপনাদের চোখে পড়ে। আর যেটা বলছিলাম যে আপনারা সবাই জানেন যে ইউটিউবে 365 দিনের মধ্যে মাঝে মধ্যে 365 দিনের মধ্যেই 365 দিনের থেকে বেশি আপডেট আসে। ইউটিউবে নিয়মিত আপডেট আসতেই থাকে, তেমনই কিছু নতুন নতুন আপডেট আসে। সেই আপডেটগুলো পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আপডেটগুলো যদি না পান, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে অসুবিধা হয়ে যাবে। কেননা সব আপডেট ইউটিউবের যে আপডেটগুলো আসে, আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাই ইউটিউবের আপডেটগুলো আপনাদের অবশ্যই শোনা দরকার এবং জানা দরকার। শুধু ইউটিউবের আপডেট কেন, ইউটিউবের বিভিন্ন রকম সেটিংস থাকে। ইউটিউবে অনেক নতুন নতুন সেটিংস থাকে, যে সেটিংসগুলো যারা একেবারে বিগিনার, তারা কিছুই জানেন না, নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের প্রবলেম হয়। প্রবলেম হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে। আমি আপনাদের যত রকম পারি হেল্প করার চেষ্টা করব। আর আমি সবসময়ের জন্য যারা নতুন ইউটিউবার আছে তাদের কিছু টিপস দিয়ে থাকি। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আমি গতকালকে একটি কথা বলেছিলাম এর আগের ভিডিওতে, যে চ্যানেল যদি একবার ডিমনিটাইজ হয়ে যায়, বা ডিমনিটাইজ নয়, আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে এই নিয়মগুলো জানি না আগে ছিল কি না। গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো চ্যানেল টার্মিনেট হয়ে যায়, এই নিয়ম ছিল আগাগোড়াই ছিল ঠিকই। আমি গতকালকে বলেছিলাম যে যদি কোনো চ্যানেল টার্মিনেট হয়ে যায়, ধরুন আমার নামে কোনো চ্যানেল আছে, আমার চ্যানেলটি ইউটিউব টার্মিনেট করে দিয়েছে। এইবার আমি যখন আবার নতুন করে কোনো চ্যানেল ক্রিয়েট করতে যাব, আমাকে ইউটিউব আর সহজে চ্যানেল ক্রিয়েট করতে দেবে না। যখনই চ্যানেল ক্রিয়েট করব, আমার চ্যানেলটি আবার ডিলিট করে দেবে। ইউটিউবে কিন্তু এটা আছে। তাই সবাইকেই বলবো, যাদের চ্যানেলে স্ট্রাইক আছে, অনেক চ্যানেলে 1-2 স্ট্রাইক থাকে, তাই স্ট্রাইকের হাত থেকে যতটা পারেন দূরে থাকবেন, যাতে স্ট্রাইক না আসে। স্ট্রাইক আসলে কিন্তু খুবই প্রবলেম। আপনার চ্যানেলটি মনিটাইজ, আপনি ইউটিউব থেকে আর্ন করছেন, এবার দেখা গেল কোনো কারণবশত আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসার পর আবার সেকেন্ড স্ট্রাইক আসলো। 90 দিনের মধ্যে যদি পরপর 3টে স্ট্রাইক আসে, সে যে কোনো স্ট্রাইক হতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে এবং কপিরাইট স্ট্রাইক হতে পারে। তাই যদি
3টে স্ট্রাইক আসে, তাছাড়া অন্য কোনো কারণেও আছে। শুধু এই স্ট্রাইকের জন্য চ্যানেল টার্মিনেট হয় না, চ্যানেল টার্মিনেট হয় আরও অনেক কারণে, বিভিন্ন কারণে। এইবার যদি সেই সব ইউটিউবের যে গাইডলাইন আছে, ইউটিউবের গাইডলাইনগুলো আপনারা মেনে চলবেন। ইউটিউবের গাইডলাইন কোনো সময় লঙ্ঘন করার চেষ্টা করবেন না। এইবার ইউটিউবের কি গাইডলাইন আছে সেগুলো যদি না জানেন তাহলে কোনো বড় ইউটিউবারদের ভিডিও দেখে নেবেন। ইউটিউবে প্রচুর ভিডিও আছে ইউটিউবের গাইডলাইন কী। কোনো সময় ইউটিউবের গাইডলাইন কোনো সময় লঙ্ঘন করবেন